আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আরেকটি তারকিব নিয়ে আজকে আপনাদের সামনে উপস্থিত। আজকে তারকিবটা হলো, দেখেন আপনারা জানেন গুণবাচক শব্দ যেগুলো আছে এগুলোকে কি বলে? সিফত বলে। এখন এই গুণবাচক শব্দ যেটা, এগুলোকে সিফত বলা হয়। এই সিফত এই গুণবাচক শব্দগুলো যখন সিফত হয় তখন এটা কখনো মারেফাও হতে পারে, কখনো নাকেরাও হতে পারে। ভালো করে খেয়াল করেন। যেমন দেখেন মাফতুহুন মানে খোলা, মাহিরুন দক্ষ, জামিলুন সুন্দর, জাদিদুন নতুন, এগুলো গুণবাচক শব্দ। এই গুণবাচক শব্দ যখন সিফত হবে তখন এটা যেমনই ভাবে নাকেরাও হতে পারে তেমনই ভাবে মারেফাও হতে পারে। এখন এই সিফাতটি যদি নাকেরা হয় তার উদাহরণ কি, সেটা নিয়ে আলোচনা। সিফাতটা নাকেরা যখন হবে, সিফাত কি হবে? নাকেরা হবে, তখন তার তারকিব কিভাবে হবে? যেমন দেখি, হাযিহি মাদ্রাসাতুন জাদিদাতুন, ইহা একটি কি নতুন মাদ্রাসা। এখানে দেখি মাদ্রাসাতুন জাদিদাতুন, দুটেই কি নাকেরা। মাদ্রাসাতুন একটি মাদ্রাসা, আর জাদিদাতুন নতুন। তো সিফত এটা কিন্তু কি হয়েছে? নাকেরা হয়েছে, অনির্দিষ্ট, নির্দিষ্ট না। তো সেক্ষেত্রে এগুলো তারকিব আমরা কি করব খেয়াল করি। হাযিহি মুবতাদা, মাদ্রাসাতুন মৌসুফ, জাদিদাতুন সিফত। এরপরে মৌসুফ ও সিফত মিলে খবর, মৌসুফ ও সিফত মিলে খবর। এরপরে মুবতাদা ও খবর মিলে জুমলা ইসমিয়ায়ে খাবারিয়া। আশা করি বুঝতে পেরেছেন।